গত 2 দিন আগে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জনাব রুহুল কবির রিজভী উনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বলেছিলেন যে ভারত যদি চট্টগ্রাম দখলের পায়তারা করে বা ভারত যদি চট্টগ্রামের দাবি করে তাহলে আমরা বাংলা, বিহার এবং উড়িষ্যার দাবি করব। কেননা একটা সময় এই বাংলা, বিহার এবং উড়িষ্যা ছিল অখণ্ড বাংলার অংশ এবং এই অখণ্ড বাংলাকে শাসন করত নবাব সিরাজউদ্দৌলা। তো সে জায়গা থেকে যেহেতু বাংলা, বিহার এবং উড়িষ্যাও বাংলার একটা অংশ ছিল, সে কারণে আমরাও বাংলা, বিহার এবং উড়িষ্যার দাবি করব যদি ভারত চট্টগ্রামের দাবি করে। তো তার এই বক্তব্য শোনার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি খুব কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বা এটার প্রতিবাদ জানিয়েছেন। আজকে কলকাতার বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষণে বা বক্তব্যে বলেছেন, বাংলাদেশ যদি বাংলা, বিহার এবং উড়িষ্যা দখল করতে আসে তাহলে আমরা কি চুপ করে বসে থাকব বা আমরা কি বসে বসে আঙ্গুল চুষব? এই বক্তব্য দেওয়ার মাধ্যমে মমতা ব্যানার্জি বুঝিয়েছেন যে বাংলাদেশ যদি বাংলা, বিহার বা উড়িষ্যা দখল করতে আসে তাহলে আমরা কড়া প্রতিবাদ জানাবো বা প্রতিরোধ করব, সেই সাথে বাংলাদেশের বিরুদ্ধেও আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখন আমার কথা হলো, বিএনপির শীর্ষস্থানীয় নেতা জনাব রুহুল কবির রিজভী তিনি যে ভারতকে নিয়ে এইরকম একটা মন্তব্য করলেন বা বাংলা, বিহার, উড়িষ্যাকে নিয়ে এইরকম মন্তব্য করলেন, তার এই মন্তব্য করার পেছনে কারণটা আসলে কী ছিল বা রিজনটা আসলে কী ছিল? দেখেন, আমরা দেখেছি কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি কিভাবে বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেছেন বা বাংলাদেশ দখলের কথা বলেছেন। সেই সাথে এই শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক চালাবে এবং চট্টগ্রাম দখল করে নেবে। সেই সাথে বাংলাদেশের সীমান্ত ঘেরাও করার ঘোষণাও কিন্তু এই শুভেন্দু অধিকারী দিয়েছিলেন। আর সে কারণেই কিন্তু জনাব রুহুল কবির রিজভী ওই শুভেন্দু অধিকারীর পাল্টা বক্তব্য হিসেবেই এই কথাগুলো বলেছিলেন বা এই রকম বক্তব্য দিয়েছিলেন। তবে কে কি বললো বা কে কি করলো সেগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমার কাছে যে বিষয়টা খারাপ লেগেছে সেটা হলো, মমতা ব্যানার্জির মতো একজন মানুষ যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার কথার কিন্তু ওয়েট আছে বা ওজন আছে। তিনি এইসব ছোটোখাটো বিষয় নিয়ে এইরকম করে প্রতিক্রিয়া জানাবেন বা প্রতিবাদ জানাবেন, এটা আসলে আমি আশা করিনি ব্যক্তিগতভাবে। যদিও মমতা ব্যানার্জি আজকে বলেছেন যে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে খারাপ সম্পর্ক তৈরি হওয়ার পেছনে বা শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার পেছনে এক নরেন্দ্র মোদী যথেষ্ট বা তিনার কারণেই এইরকম সম্পর্ক তৈরি হয়েছে। সেই সাথে তিনি পশ্চিমবাংলার যে মিডিয়াগুলো রয়েছে বা ভারতের যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেগুলোরও সমালোচনা করে বলেছেন যে বাংলাদেশকে নিয়ে এরকম মিথ্যাচার করার অধিকার বা এইরকম মিথ্যাচার করার অনুমতি তাদেরকে কে দিয়েছে বা তাদেরকে এইরকম প্ররোচনা কে দিয়েছে। তো সেই জায়গা থেকে মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাই যে ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার সেগুলোর বিরুদ্ধে তিনি কথা বলেছেন এবং ভারতের পররাষ্ট্র নীতি নিয়েও তিনি খুব সুন্দর কথা বলেছেন। তবে দু দেশের মধ্যে এই ছোটোখাটো বিষয় নিয়ে ওনার মতো একজন মানুষ এইরকম কড়া প্রতিক্রিয়া জানাবে বা প্রতিবাদ জানাবে, এটা কিন্তু ভাবার বিষয় বা এটা কিন্তু আমরা কখনোই আশা করিনি।